ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে সকাল সকাল হাঁটতে বেরিয়ে যাচ্ছি আর ওয়েদারটা বেশ ভালোই লাগছে। আমাদের গলিতে যাচ্ছে, ওয়েদারটা দেখো কত সুন্দর লাগছে আজকে। তো বন্ধুরা, যে হাঁটতে হাঁটতে চলে এসছে আমাদের রাস্তায়। দেখো, শুধু আমি একা হাঁটছি না, রাস্তায় আজকে অনেকেই দেখা যাচ্ছে হাঁটছে, দেখেছো? তো বন্ধুরা, যেহেতু আজকে কাজে যাইনি, তা দেখলাম বাড়িতে শুয়ে থেকে লাভ নেই, সকালবেলা মর্নিং ওয়াকটা করি, এতে শরীরও ফ্রেশ থাকবে, ভালো লাগে। তাই তো সকালবেলা বেরিয়ে গেলাম হাঁটার জন্য, ভালোই লাগছে। বন্ধুরা, হাঁটতে হাঁটতে চলে এসেছি আমার বাড়ির থেকে এই লোকনাথ বাবা মন্দিরে এখানে। তো যেহেতু আজকে কাজে যাইনি, হাঁটতে হাঁটতে এসছি, তো আজকে তোমাদেরকেও দেখাবো লোকনাথ বাবাকে। চলো দেখাচ্ছি তোমার। এই দেখো বন্ধুরা, লোকনাথ বাবা দেখো, আজকে তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি, দেখেছো? পাশে আছে। তো বন্ধুরা, হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি। আমাদের বাড়ির এখানে হল আছে, সুরেন্দ্র হল, এই হলের এখানে চলে এসেছি। দেখেছো, সুরেন্দ্র হল। অনেকটা দূর চলে এসেছি আজকে হাঁটতে হাঁটতে, দেখেছো? সকালবেলা যেহেতু আজকে হল বন্ধ আছে, যারা যারা রানাঘাটের উপর দিয়ে যাও এই হলটা দেখতে তো পারো, সুরেন্দ্র হলটা। বন্ধুরা, অনেকটা চলে এসেছি হেঁটে হেঁটে। তো আমাদের এই রানাঘাট নাস্তা মাঠ আছে, মাঠে এখানে চলে এসেছি। দেখো এই মাঠে অনেকে হাঁটছে এখন। তো হেঁটে তো চলে আসলাম নাস্তা মাঠের এখানে, কিন্তু বাড়িতেও যেতে হবে। যতখানি হেঁটে আসলাম ততটুকু আবার হেঁটে যেতে হবে বাড়িতে। ভালোই লাগে, হাঁটি না তো অনেকদিন পর হাঁটছি, বেশ ভালোই লাগছে। অনেকেই হাঁটছে সকালবেলা। 3 hours later. আর যেহেতু কালকে বিকির ছাতা নিয়ে এসেছি, এখন ছাতাটা নিয়ে বিকিদের বাড়িতে যাই, দিয়ে আসি। নিয়ে নিলাম বিকির ছাতা। তো বৃষ্টির ওয়েদারে কিন্তু এই ছাতাই কিন্তু ভরসা। তোমাকে কিন্তু ছাতা কিন্তু কেউ দিতে চায় না, আমি তো তাও বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে এসেছি। তো এখন দিয়ে আসি ছাতাটা। কি বৃষ্টি হয়েছে আজকে, প্রচন্ড গরম পড়ছে। আর রোদ্দুরটা দেখো, এই দেখো সেই রোদ্দুর পড়ছে। আর এইদিকে মাম্মাম খেলা শুরু করে দিয়েছে। দেখো রোদ্দুর কি। তো এই যে বিকির বাড়িতে চলে আসছে। এই কি করছিস তুই এখানে? হ্যাঁ, সাপ ঢুকে গেছে গো। ঘরে সাপ ঢুকছে? এত টাকা খরচ করে এত কিছু করলাম, মশারি কিনে, তারপরেও সাপ ঢুকে যাচ্ছে। বলিস কি? হ্যাঁ, এই দাঁড়ার সাপের মাথা ঢুকে গেছে দেখি দিক দিয়ে। মাথা ঢুকা মানে বডি ঢুকে গেছিল, তারপর বাড়ি মেরেছি, চলে গেছে। কি হতো বলতো, ডিম দিয়েছে। সেটা আমরা তো ভাবছি মানে তো ঢুকতে পারবে না। আমার দুটো পায়রা মেরেছে দাঁড়ার সাপ। আমি সাপ মারি না তো, সেজন্য আজকে না করতে বাড়ি মেরেছি। হ্যাঁ, আমার পায়রাকে তো দেখতে হবে না। হ্যাঁ, না 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 সাপ মারিনি। না না, ভালো করে আটকা। পায়রাকে সব টেনশনে কেমন করতে গেছিলাম, একটু ভয় পেয়েছিলাম ভাই। এই পাখি চাকাচ্ছে, চোখ করে পাখি চাকাচ্ছে, কম বুঝে গেছি সাপ এসছে। এই পাখিগুলো শালিক পাখি দিয়েছিস, হ্যাঁ, এরাই বাঁচিয়েছে আজকে। একটু ধরতে হবে তোমার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ধরছি, ঠিক আছে। তো আমাদের বিকি বাবুর পায়রা ঘরে অর্ধেক কাজ হলো, এখনো বাকি আছে। আমি ছাতাটা ঘরে রেখে আসছি। তো ছাতাটা রাখা হয়ে আছে, আর এইদিকে মেয়েটা পুজো দিচ্ছে। বাহ, স্নান করে পুজো দেওয়া খুব ভালো। বিকিদের বাড়িতে এসে খাওয়া দাওয়া হয়ে গেল, দই খেয়ে পেটটা ঠান্ডা হয়ে গেল। এখন বাড়িতে যাবো, বাড়ি গিয়ে স্নান টান করতে হবে। আর বিকি বাবু এডিট নিয়ে ব্যস্ত আছে, এডিট করুক। তাহলে তো তোমাদেরকে ভিডিও দেবে কি করে, তাতে তো ভিডিও তো দিতে হবে, কাজ করুক। তো এবার ফাইনালি বাড়ি যাই। অনেকক্ষণ আগে বলছি বাড়ি যাবো, আর বাড়ি যাইনি। বৌদির মাংসের জন্য ওয়েট করছিলাম। মাংস তো ভালোই খাওয়া দাওয়া হলো, তোমরা দেখতে পারলে। এখন বাড়ি গিয়ে স্নান করি। আর বাড়িতেও আজকে তেমন খাবার ভালো হয়নি, আলুর চচ্চড়ি আর পটল ভাজা। দেখি আজকে যদি তো মা বাবাকে তো ডাক্তারের কাছে নিয়ে যাবো, আর যদি হয় তো বাড়িতে মাংস নিয়ে আসবো। হ্যাঁ, মাংস নিয়ে আসবো, তুমি রান্না করবে, ঠিক আছে? হবে তো? আমার মার হাতের থেকে তোমার হাতেরটা ভালো লাগে বেশি। হ্যাঁ হ্যাঁ, চলে এসেছি বিকির বাড়ির থেকে বাড়িতে। স্নানটা করে নিই, বাবা গেছে স্নান করতে, এরপরে আমি স্নান করবো। দুপুরে কি খাবো বলে তো মা আবার দুধ আলা যাচ্ছিল রাস্তাতে, তো মা আবার আমার জন্য আবার দুধ নিয়ে নিল, যে দুপুরবেলা দুধ দিয়ে ভাত দিয়ে খেতে। কারণ সকালে তেমন কিছু করেনি। এই দেখো দুধ বসিয়েছে মা।
বুঝে গেছে? ছোটবেলায় দুধ ভাত খেতাম, এখনো ছোটই আছি, আবার ছোট হয়ে আছি, আবার দুধ ভাত খাবো। স্নানটা করে নিই যাই। স্নান করা হয়ে আছে, এখন খাওয়া দাওয়া করে নিই। আর তোমাদেরকে যেটা বলেছি, এই দেখো আমি খেতে বসবো, এখন বাবা মা বসবে। এই দেখো, দেখেছ? বাবা এখন খাচ্ছে, যেহেতু আমি খেতে বসবো, মাও এখন খাবে। এরকম এখন আর এখনকার দিনে এরকম আর পাওয়া যায় যে ছেলে কখন খাবে, খেতে বসবে, তখন বাবা খাবে। আর আমার ভাত এদিকে আমার ঘরেই দিয়ে আছে, বাবা দুধ দিয়ে এলো। তুমি খাবা তারপরে তো, এরা কি বলবো। বন্ধুরা এখন দুধটা চমক দিয়ে খায়। ভালোই লাগে। 15 minutes later. তো বন্ধুরা এই যে মাও যাবে রানাঘাটে, মাকে একটু দিয়ে আসি। যাও, আমি রাস্তায় আছি। চলো চলো দাদি, চলো। ওঠো। হ্যাঁ হ্যাঁ, ওঠো। পায়ে ব্যথা নাকি? আমার পায়ে ব্যথা, উঠতে তো পারছে না। হ্যাঁ হ্যাঁ, ধরছি আমি। তো এই যে মা উঠে আছে, এখন যায় তাড়াতাড়ি, আবার গিয়ে আবার যেতে হবে আবার ব্যাংকের দিকে। চলো বন্ধুরা। 5 minutes later. তো মাকে বাজারে দিয়ে চলে আসলাম, এখন যাই বিকির বাড়িতে। আমাদের গলিতে চলে এসেছি, দেখি রেডি হলো কিনা বৌদি। তো আমি রেডি হয়ে চলে এসেছি যে বিকিদের বাড়িতে। এদিকে বৌদি দেখি রেডি হয়নি, দেখি বৌদি কি কারণে রেডি হয়নি। যাওয়ার কথা ছিল। না, তোমাকে নিয়ে যাবো বললাম। অসভ্য ছেলে। क्या बोला तूने? উল্টো বলছে দই খাবো, দই খাবো, বৌদি দই দাও, দই দাও। आप दो ना, आप दो ना। নাড়া ভরে দিয়েছি, খা। नहीं। বৌদি রেডি হয়নি, কারণ বৌদির হলো ফটোই নেই। কি? ও, ওখানে ফটো লাগবে বলছে ব্যাংকে, না? ফটো নেই। ও, এই তো আমি তোমাকে ফটো করে দিচ্ছি, চলো। দে তো এক কপি তোল দেখি। হ্যাঁ, চলো চলো। আর কি হবে, ফটো তোলা হবে তারপরে। ফটো তোলা হবে তারপরে। ফটো তোলা হবে, ফটো বের করতে হবে তারপর। তারপরে এখন আবার যাবো, দেখ এই যে বিশপ থেকে একটা অনলাইনে একটা কুর্তি অর্ডার করেছিলাম, সেটাও আবার চলে আসলো। ভালো হলো, সেটা পরে যেতে পারবো। ও, ওটা পরে আবার কোথায় যাবে? তোর সাথে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ভালোই তো হলো। বাবা বলছিস কোথায় যাবো, আমি বলছিস বৌদি রেডি হলো না, এখন আবার বলছে কোথায় যাবা। না, এই যে নতুন এসছে তো, আমি বললাম আবার অন্য কোথাও প্রোগ্রাম নাকি। সে তো আছেই, কত দূর দূর। বিজয় বললো আসামের মেয়ে দেখতে, একটা বিয়ে করবে। আমাকে বললো হ্যাঁ, এই যে আসামি মেয়ে দেখো। বললো আমাকে, সেদিন বিজয় বলে দেখালাম না কোথায় একটা মেয়ে। হ্যাঁ, না না, না এই যে আসামে দেখাবে তো। মনি হ্যাঁ, সব ফোনে ফোনে যোগাযোগ করে এটা। তুই এক কাজ কর, হাসিনাকে নিয়ে যা, কাজ দেবে। হ্যাঁ, তোমাকে নিয়ে যাবো, চলো। গান দেখা হয় তো, বাবা তুই কি কাজ তুই বুঝে লইস। হ্যাঁ হ্যাঁ, ওই তো রান্না খাওয়াবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো বোনকে বিয়ে দিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, বোন ভালো আছে। ভালো ছেলে আছে, বিল্ডিং বাড়ি ঘর আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, পায়রাডাঙ্গা তো ভালো জায়গা। বৌদিদের বাড়িতে আসলাম, তো বৌদি আসার সাথে সাথে দই ধরাই দিল হাতে। তো একটু দইটা টেস্ট করে দেখি কেমন লাগছে। আর তো বলো আপনারা কোন কবে দেবে, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। দইটা ঠান্ডা বিরাট। মিষ্টি নেই, হ্যাঁ হ্যাঁ তাই তো। হ্যাঁ, না দইটা ভালো, আমাদের এখানকার এই দোকান থেকে তো টক মিষ্টি দিয়ে মিশিয়ে আছে। ভালো লাগে। সোনাই দেখছে, সোনাই খাবে নাকি? হুম, না
হ্যাঁ ও ঠিক আছে। 2 hours later. খাওয়া দাওয়া হয়ে আছে, খাওয়া দাওয়া করে একটু ছাদে আসলাম। তো বিকেলের বেলার দিকে ওয়েদারটা ভালোই লাগে, ছাদে আসলে বেশ দেখতে ভালো লাগে। চারিদিকটা কত সুন্দর লাগছে বলো। ওইদিকে সূর্য অস্ত যাচ্ছে। মা বাবা ওদেরও খাওয়া হয়ে আছে, এখন যাব। বাবাকে তো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, দেখি যায় কিনা। বাবা খুব ভয় পায় ওষুধ খেতে, যেতেই চায় না। এখন নিচে যাব, দেখি যায় কিনা, দেখি যায় কিনা। দেখো বন্ধুরা, বাবা এখানে শুয়ে শুয়ে এই যে বাবার ফোনে বই দেখছে। চলো ডাক্তারের কাছে যাবো না? হ্যাঁ, ওষুধ খাওয়া না? হ্যাঁ, ওষুধ খাবো, নিয়ে আয়। নিয়ে আয় কেন? তোমার যেতে হবে তো। ওইটা দেখে নিয়ে আয়। আরে তোমার যেতে হবে তো, ওটা দেখে নিয়ে আয়। এই কেমন কি জানি। চলো। ও তুমি বলো যাবে না? বলছি তো কবে থেকে যাচ্ছে না, কি করবো। হ্যাঁ, ও বলে ওষুধ খেলে বলে কেরম লাগে, ওষুধ ভালো নিয়ে জন্য আসবো। খায়, রোগের জন্য। 21 দিন আর 22 দিনের তোমার তো যেতে হবে, তুমি অনেকদিন যাও না। 21 দিনের না 1 মাসেরই দেয়। নিয়ে আসিস, খাই না। আরে তোমার যেতে হবে তো, তুমি চলো। তুমি চলো। এ আবার কেমন যাচ্ছে না? আর তোমার শরীর এখন ঠিক হয়েছে? একটু কম আছে। তোমারও তো ডাক্তার দেখাতে হবে। কি বলবো আর, টিউমার হয়েছে, এটাই হলো। ডাক্তারের কাছে না গেলে হয়? ডাক্তার দেখায় তো ওষুধ নিয়ে আসতে হবে। আমি 2 বার গেছি, তারপরে আর বাবা নিজে যায়নি। বড় কিছু হয়ে গেলে তখন কি হবে? বাবা যাবে না, তাহলে আমি যাই, আমি গিয়ে বাবার ওষুধটা নিয়ে আসি। কারণ ওষুধ না খেলে এটা কমবেও না। আর বাবাকে মনে হচ্ছে কি আর বলবো, ওষুধ খেতে তো হবে। তো আমি দেখি, এর আগে ওষুধগুলো নিয়েছিলাম, সেই ওষুধের বিলটা বের করে দেখি আজকে খোলা আছে কিনা। ওটা দাও তো, আমার অতটা খেয়াল নেই, যেহেতু আজকে হলো শুক্রবার। এখন বিলটা বের করে দেখি। তো বিলটা খুঁজে পেয়েছি, কিন্তু আজকে হলো খোলা থাকে, সেটা সকালের দিকে, আর বিকেল বেলার দিকে বন্ধ থাকে। এই দেখো, তোমাদেরকেও দেখাচ্ছি যে বিলটায় কি লেখা আছে। এই দেখো, বাবার এই ওষুধগুলো আমি নিয়ে এসে দিয়েছিলাম। এই দেখো, সেই কবে খেয়েছে, দেখেছো? এই দেখো, এখানে লেখা আছে শুক্রবার ও রবিবার ডাক্তারখানা বন্ধ থাকিবে বিকেলে। দেখেছো, সেই কবে নিয়ে এসেছিল এই ওষুধ। এই দেখো, 2 মাস খায় না ওষুধ। তাহলে 2 মাসও বেশি কবে নিয়ে আসা হয়েছে, আর যাই না। শুভ সন্ধ্যা প্রত্যেককে জানাই। আর সন্ধ্যা হয়ে আছে যেহেতু, একটু বাজারে যাব আজকে। মাংস খাওয়ার ইচ্ছা আছে, তো মাংস আনতে যাব। দেখি মার কাছে শুনে নি মা করবে কিনা। মা বসে আছে ঘরে। ও মা, বাজারে যাবো, মাংস আনতে যাবো। তোমার মাংস খাওয়াচ্ছি। দুধ খেয়েছিস না আজকে? ও, তো কি হবে? অন্য কিছু রান্না করবো রাত্রেবেলা, রাত্রে খাওয়াও আর কি। ও ঠিক আছে, আমার মা জননী যেহেতু বলে দিয়েছে, দুধ খেয়েছি, তার দরকার নেই, অন্যদিন খাওয়া যাবে। কারণ লোভ করলেই, লোভেই হলো বেশি প্রবলেম হয়ে যায়। যেহেতু দুধ খেয়েছি, মাংস খেলে নিশ্চয়ই প্রবলেম হতে পারে, হয়তো গ্যাস ফ্যাস হয়ে যেতে, এর জন্য মা বলছে। থাক তাহলে।